ঘোষ, আপনারা দেখছেন সবার কথা নিউজ, রংবাজ সংবাদ। শুরু করব আজকের বিশেষ খবর। নদিয়া জেলার চাকদহতে কাজল চক্রবর্তীর উদ্যোগে এই প্রথম সারা বাংলা যোগা চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন অনুষ্ঠিত হলো চাকদহ সম্প্রীতি মঞ্চে। উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ক্রীড়াপ্রেমী সহ মানুষজন। প্রায় 800 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে প্রতিযোগিতাতে। সরাসরি চলে যাব প্রতিযোগিতার মঞ্চে, সেখানে আমাদের সাংবাদিক রায় রয়েছে। সবার প্রথম একদম প্রথমবার এই কিন্তু অনুষ্ঠান হচ্ছে। এরপরে ওনারা ঠিক করেছেন যে এরপরে আগামী বছরে আরও ইন্টারন্যাশনালি ব্যাপারটা এই আয়োজন থাকবে। যোগাসন মানুষের আজকের দিনে কিন্তু যোগাসন ভীষণ প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাকে মনে রাখার জন্য এই প্রতিযোগিতার কিন্তু তারা আয়োজন করেছে। অনুষ্ঠান যোগ আমরা ভালোবাসি, প্রত্যেকটা বাচ্চা আমরা 1 বছর থেকে 100 বছর পর্যন্ত যোগার মাধ্যমে শরীরটাকে সুস্থ রাখতে হবে। ঠিক আছে, বর্তমান যুগে এত আর্টিফিশিয়াল খাবার দাবার, এত মেডিসিন প্রয়োগ করতে করতে শরীর শেষ হয়ে যাচ্ছে। একমাত্র যোগাই পারে খুব কঠিন কঠিন রোগের ওষুধ হিসেবে যোগা রোগ নির্ণয় করতে। তার জন্য আমরা যোগটাকে যোগের প্রসার হিসেবে আমরা ছড়াতে চাইছি। আমরা এর আগেও সারা বাংলা অল বেঙ্গল যোগা চ্যাম্পিয়নশিপ এর আগে 4টে করেছি, তো বিভিন্ন জায়গায় হয়েছে। এটা আমরা চাকদাকে সিলেক্ট করেছিলাম, চাকদা সম্প্রীতি মঞ্চে। তো চাকদায় এবছরে আমাদের প্রথম হচ্ছে যে সারা বাংলা যোগা চ্যাম্পিয়নশিপ। জাজ হয়ে নয় আর কি, আমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে গুরু দায়িত্ব, আমার সঙ্গে প্রশান্ত সাউ রয়েছে আর বুদ্ধদেব বঙ্গত রয়েছে, এখানে কাজল চক্রবর্তী আমাদের রয়েছে। এই স্থানটাকে বিশেষ করে এতটা সাড়া ফেলার জন্য আমরা যে 3 জন রয়েছে, কাজল চক্রবর্তী আমাদের সামনে এসেছে, হ্যাঁ, এবং আমরা ভাবতে পারছি না যে এখানকার এই জায়গায় এই সম্প্রীতি মঞ্চে আমাদের একটা সম্প্রীতি বা একটা সাংগঠনিক যে ক্ষমতা আমরা ভাবতে পারিনি, কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে আমাদেরকে কতটা কিভাবে সাহায্য করেছে এবং শুধু যোগকে কতটা সবাই ভালোবাসে। এবার এখানকার অভিভাবক অভিভাবিকা এসেছেন, এখানকার আমাদের অমলেন্দু যে পৌরপিতা তিনিও এসেছিলেন, তিনিও কিছু বলে গেলেন। তিনিও ভাবতে পারছেন না যে চাকদার বুকে এত বড় প্রোগ্রাম আজও মনে হচ্ছে সেরকম কেউ করে দেখাতে পারিনি, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা বিভিন্ন জাজ এসেছে, এখানে ন্যাশনাল জাজ আছে, ইন্টারন্যাশনাল জাজ রয়েছেন, তিনাদের সেই সংগঠনের থেকে আমাদেরকে সাড়া দিয়েছে, একত্র করতে পেরেছি, আমরা সংহতির একটা স্থানে আনতে পেরেছি, এটা আমাদের বিশাল একটা গর্ব। চাকদার পরিবেশ তো অসম্ভব ভালো লাগছে। আর আমরা আশান্বিত প্রথম থেকেই ছিলাম যে এখানে আমরা অনেক সংখ্যক প্রতিযোগিনীকে পাবো। এবং সবচেয়ে বড় বিষয় হয়েছে আমাদের এই যে আয়োজক বঙ্গভাই এই যেটা করেছে, এ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রচুর মানুষজনকে ডেকে নিয়ে এসেছে, একত্রিত করেছে সম্প্রীতির মেলায়। অর্থাৎ সম্প্রীতির মঞ্চে যে সম্প্রীতির মেলবন্ধন যেটা বঙ্গভাই করেছেন, এটা অসাধারণ ব্যাপার। আর সমস্ত অ্যাসোসিয়েশনের বিভিন্ন মানুষকে পাওয়ার জন্য আমরাও ভীষণভাবে উৎসাহিত এবং আনন্দিত। এবং সবাইকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে চাকদাহ সম্প্রীতি মঞ্চে এত বড় প্রোগ্রাম সারা বাংলা এবার প্রথম হলো। এবং এখানে সবচেয়ে বড় অবদান আমাদের বঙ্গবাবু, রশিদবাবু আরও তো আছে, যে এত সুন্দর সকলে মিলে উদ্যোগ নিয়ে যে আমরা এই প্রোগ্রামটা তুলে ধরতে পারবো সকলের কাছে। ধন্যবাদ জানাই সবার আগে যে সমস্ত স্টুডেন্ট গার্জিয়ানরা এসছেন, কেননা বিভিন্ন জেলা থেকে এসছে। সেখানে আমারও একটা যোগা সেন্টার আছে, যোগা অ্যান্ড ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র, ওখানে সকলেই রাত্রে ছিল এবং রাত্রে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং ওখানে লাঞ্চ হচ্ছে, খুব সুন্দর, অসাধারণ। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় আমাদের এই প্রোগ্রামে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। কথা বলি, আমাদের বুদ্ধদেব বঙ্গবাবু যে আজ নদিয়ার বুকে চাকদায় সম্প্রীতি মঞ্চের যে অনুষ্ঠান করতে চলেছে, খুবই ভালো উদ্যোগ। এবং আমি নিজেও এখানে আসতে পেরেছি আমাদের জিওআইএসএফের তরফ থেকে, সমস্ত অ্যাসোসিয়েশন এখানে ইনভাইটেড এবং সেখান থেকে আমরা এসে দেখলাম খুব ভালো একটা প্রোগ্রাম আয়োজন করেছেন বঙ্গবাবু, এবং ভবিষ্যতে আমরা আরও সহযোগিতা করে দেব, সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যোগব্যায়াম আজকে ক্রমবিবর্তন ঘটেছে, মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। আজকে সম্প্রীতি মঞ্চে রাজ্য যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, কাজল চক্রবর্তী এখানকার অর্গানাইজার, এবং এই প্রতিযোগিতায় আজকে 800 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতি কাছে শুরু করবো। চাকদা থেকে রায়ের রিপোর্ট।
সৌভিক সবার কথা বলছি।